প্রথমবারের মতো আমি আর সিয়াম কোনায় বিখ্যাত মাজার ও কবরস্থানে ঘুরতে যাচ্ছি। কবরস্থানে ঘোরার মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে দুজন বিখ্যাত ব্যক্তির কবর সেখানে রয়েছে, যেটি শাহজাদপুরের রতনকান্দিতে অবস্থিত। প্রথমে শাহজাদপুরের বিসিক থেকে একটি অটো ভাড়া করে করতোয়া ব্রিজ হয়ে রতনকান্দির দিকে রওনা হলাম। আশেপাশে একটার পর একটা গ্রাম বাজার ছাড়িয়ে রতনকান্দিতে অবস্থিত কাঙ্ক্ষিত মাজারের সামনে নেমে ধীরে ধীরে মাজারের ভেতর জুতা খুলে প্রবেশ করলাম। তো আমরা এখন মাজারের ভেতর প্রবেশ করতেছি। খালি পা দিতে হবে? এখানে আমরা অবশেষে মাজারে প্রবেশ করলাম। হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমতুল্লাহ মাজার মসজিদ। আর এনার বাড়ি রংপুর। রংপুরে আচ্ছা, সেই মাজার। তো আমরা এটা হচ্ছে মাজারের ভেতরের, সবাইকে এখানে খালি পায়ে আসতে হয়। আমি আর কোন খারাপ বুদ্ধি দিই না, আর কোন গুণী খারাপ বুদ্ধি দিলাম আর না। সেটা সিয়াম, এখানে কি হচ্ছে? কি খবর, কি শেষ দেখার মতো? দেখি ওনার সাথে কথাবার্তা বলবো, যেটা তো শিরক কাজ। উনি তো এইভাবে কোনো কবরকে তো সেজদা করতে পারেন না। কিন্তু কবরস্থান, পুরাতন কবরে। আমরা এখন কবরস্থানের ভিতরে ঢুকতেছি। এখানে লেখা আছে যে পুরাতন কবরের উপরে কবর দেওয়া নিষেধ। তো দেখা যাক কবরস্থানটা কেমন। ওখান থেকে স্যার দেখেন একদম ওই প্রান্ত থেকে এই পর্যন্ত মহান জুলাই দেখি শহীদ যারা মানে শাহজাদপুরে শহীদ হয়েছে তাদের নামগুলো। আচ্ছা, শহীদ প্রক্টর সুজন মাহমুদ, পিতা মৃত আব্দুল। শহীদ প্রকৌশলী সুজন মাহমুদ, মৃত আব্দুর রশিদ মাস্টার, 30 জুন 1991 জন্ম করছে। 5 আগস্টে মারা গেছে। লং মার্চ ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন। গ্রাম রূপপুর থানাঘাট শাহজাদপুর। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি ইয়ামিন রহমতুল্লাহ অবরাকাত একটা মাজার শরীফে। তো মাজার শরীফের এক কোণে এই কবরস্থানটি রয়েছে। তো কবরস্থানে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এমন একটি কবরে, যে কবরটি দেখে কবর স্থানে আসলে তো এমনিতেই মনটা খারাপ হয়ে যায়, এবং এটা এমন একটা কবর যেটাকে দেখলে মনটা আরও ব্যাকুলিত হয় এবং মনটা আরও অনেক খারাপ হয়ে যায়। কারণ আমরা বিগত বছরে জুলাই গণঅভ্যুত্থান করেছি, এবং জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মধ্য থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ চোখ হারিয়েছে, অনেকে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। তো আমার সামনে যে কবরটি রয়েছে, এটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তি, নাম সুজন মাহমুদ, যিনি 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত হয়। তো তার কবরে শ্রদ্ধা জানাতে মূলত চলে এসেছি, এবং আল্লাহ তাআলা যেন জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে সকলকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, এবং সকলের প্রতি একটা অনুরোধ যে আমাদের যারা জুলাই আহত হয়েছে বিভিন্নভাবে, তাদেরকে যেন আমরা সকলেই একে অপরের পাশে দাঁড়াই, তাদেরকে যেন যে কোনোভাবে সাহায্য সহায়তা করি। কারণ অনেকে চোখ হারিয়েছে, অনেকে পা হারিয়েছে, অনেকে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, এবং এটার কষ্ট তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমরা চাই না যে তারা যেন এই যে আহত হওয়াটা, এটাকে যেন তারা কষ্টে রূপান্তরিত করুক, আমরা এটা কখনোই চাই না। তাই আমরা যেন তাদের পাশে দাঁড়াই, তাদের কর্মসংস্থানের মাধ্যমে বা যেভাবে হোক তাদের পরিবারের একটা সাপোর্ট হিসেবে যেন আমরা তাদের সাহায্য করতে পারি, যাতে করে তারাও যেন মর্যাদা পায়। 1971 সালে যেসব মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, তারা যেরকম বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক বিভিন্নভাবে তাদেরকে আমরা উপাধিতে ভূষিত করেছি, আমাদের জুলাই যোদ্ধা তাদেরকেও যেন আমরা বীরশ্রেষ্ঠ হিসেবে, বীরের জাতি হিসেবে আমরা যেন সম্মান দিতে পারি, এটা সকলের প্রতি অনুরোধ। এবং যারা এসব
জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতদের কটাক্ষ করি, সকলের প্রতি অনুরোধ, প্লিজ তাদের প্রতি কটাক্ষ করবেন না। তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই ফ্যাসিস্ট মুক্ত করেছি। আপনারা প্লিজ এই বিষয়ে যথাযথ নিজেকে সংযত রাখবেন এবং অবশ্যই সচেতন হবেন, যেন যারা নিহত হয়েছে প্রত্যেক বছর বা সুযোগ পেলেই আমরা তাদের কবরটা জিয়ারত করতে পারি এবং তাদের জন্য সবসময় দোয়া করতে পারি। আমরা ইতিমধ্যে আটটি কবরস্থানের কাছে চলে এসেছি। এটাও মহান জুলাই গণঅভ্যুত্থানে নিহত একজন ব্যক্তির। এর আগে আমরা আটটা কবরে গিয়েছিলাম, ওনার নাম মোহাম্মদ সুজন মাহমুদ, এবং আরেকটা আমরা কবরে চলে এসেছি, তার নাম মোহাম্মদ মইনুজ্জামান, এবং তিনি মারা গিয়েছেন কবে? 10/1/2025, অর্থাৎ তিনি জুলাই আগস্টে তিনি আহত ছিলেন এবং তিনি 2025 সালে জানুয়ারি মাসের 10 তারিখে তিনি মারা গিয়েছেন। এবং তিনি দেখেন সম্মিলিত সামরিক হাসপাতাল, অর্থাৎ তিনি আহত হওয়ার পর সামরিক হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং তাদের মধ্যে যারা নিহত হয়েছে আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক। ছবি চলো। তো আমরা এখন কবরস্থানের ভিতরে হাঁটতেছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহিলা কবরস্থান, এবং ওটা কি আছে, শিশু কবরস্থান। তো এই যে এগুলো হলো মহিলা কবরস্থানদের একান্ত কিছু দৃশ্য। রান্না করার জায়গা, সেটা হচ্ছে রান্না করার জায়গা। এখানে রান্না করা হয়। সামনে যাই একটু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে কি রান্না হয়? না, এই জায়গা গুতাগুতি হয় না, মানে ওই জায়গার কথা বলতেছি। তাহলে ওইখানে দেখো সোলা দেখাও গা ভিডিও, আর কওগা যে এতগুলো সোলা আছে, সোলার ভিতরে কি করে আপনারা দেখে কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, যখন হচ্ছে আপনারা তো একটু রাগ করতেছেন। না, আমার এখানে আর আমার জিজ্ঞাসা করলে এই যে ভালো করে ক্যামেরা ঢুকাও, এই যে গুতাগুতি করতেছি না, আমরা একটু বলতেছিলাম যে ওই জায়গাটা তো ওখানে যায় দেখো, ওই জায়গা যায় দেখো না, লোক আছে, ওদের জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কথা বলো না, ওখানে রান্না করতেছে, ওদের জিজ্ঞাসা করো না, লোক আছে তাদের। না, ওটা মানে ফাঁকা তো পুরোটা। তাহলে এই জন্য বললাম যে ওই জায়গাটা কি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এখন রতনকান্দির গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি। রতনকান্দির ভেতর যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা যে আরো অনেক গ্রামের সাথে সংযুক্ত। তো দেখুন, এটা হচ্ছে করতোয়া নদী, তাই না? করতোয়া নদী আর গ্রামের রাস্তা। আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। কত সুন্দর রাস্তা এবং এত সুন্দর গ্রাম দেখে আমরা নিজেরাও অবাক হয়ে গেছি। প্রথমবারের মতো এমন একটা জায়গায় আসতে পেরে আমাদেরকে অনেক ভালো লাগছে। সন্ধ্যার দিকে আমরা নিজ নিজ গন্তব্যে আবারও ফিরে গেলাম।